সুন্দরের গুলিতে আহত সুদীপা। আদিত্য কি পারবে সুদীপাকে বাঁচাতে, তা জানতে হলে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন। আর আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি, আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে আপু প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হিমাদ্রি বাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুদীপা যখন সকল হাল ছেড়ে দিয়ে বাড়িতে এসে পড়ে, তখনই তার কাছে একটি হঠাৎ করে ফোন আসে। সেই ফোনটি করে হচ্ছে সুন্দর। সুন্দর ফোন করে জানিয়ে দেয় যে আমি যে তোর বাবাকে আটকে রেখেছি, তুই গ্রামের কাউকে বলতে পারবি না। আমি তোকে লোকেশন বলবো, তুই একা এই জায়গায় আসবি তোর বাবাকে বাঁচানোর জন্য। তখন সুদীপা সিদ্ধান্ত নেয় সে একাই যাবে তার বাবাকে বাঁচানোর জন্য। তখন সে তার ঘর থেকে সকল লোকদেরকে ছলা কৌশলে পাঠিয়ে দেয় এবং সে সুন্দরের সাথে কথা বলতে থাকে এবং সে বলে সুন্দরের কাছে সে একাই আসবে। তখন সুন্দর তাকে ভিডিও কল দিয়ে তার বাবাকে দেখায় এবং সে বলতে থাকে, শয়তান, আমার বাবাকে কোনো কিছু করবি না, আমি একাই আসছি তোর কাছে। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু পুলিশ তাকে দেখে ফেলে, কিন্তু সে পুলিশের সাথে কোনো কথা না বলেই চলে যায়। আর এই সকল ঘটনায় আদিত্যকে ফোন করে জানিয়ে দেয় সেই পুলিশগণ আদিত্যকে জানিয়ে দেয় যে স্যার, এই জায়গায় তো অনেক কিছু হয়ে গেছে, হিমাদ্রি বাবুকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুদীপা যখন সুন্দরের ডেরায় গিয়ে সে জায়গায় সুদীপাকে বলা হয় সুন্দরের সাথে বিবাহ করার জন্য। সে তার বাবা তাকে বারবার না করতে থাকে, কিন্তু তার বাবার মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে থাকে, তুই যদি আমার সাথে বিয়ে না করিস তাহলে তোর বাবার আজ শেষ দিন। আর অন্যদিক দিয়ে নিজের দাদার বিয়ে ছেড়েই সুদীপাকে বাঁচাতে নবীনপুরে আসতে চলেছিল আদিত্য। নবীনপুরে এসে সুদীপার মোবাইলের লোকেশন ট্র্যাক করে ডেরায় চলে যায় আদিত্য। ডেরায় আদিত্যকে দেখতে পেরে সুন্দর এবং তার দলবল আদিত্যর সাথে গোলাবর্ষণ করতে থাকে। হঠাৎ করে একটি গুলি লেগে যায় দীপার শরীরে। আদিত্য সে জায়গায় সুন্দরের সকল লোকবলকে সায়স্তা করে তাড়াতাড়ি করে তাদেরকে ওই জায়গা থেকে তাড়িয়ে দেয় এবং তাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। সুন্দরের গুলিতে আহত হয়ে যায় এই জায়গায় সুদীপা। সুদীপাকে কি পারবে আদিত্য বাঁচাতে, তা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করুন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।